আমাকে যখন গুম করা হয় তখন আমার ওজন ছিল 120 কেজি। যখন আমাকে ছেড়ে দেওয়া হয় তখন 49 কেজি ছিল আমার ওজন। হাড্ডি ছাড়া আর কিছুই আমার শরীরের অবস্থায় ছিল না। আমি সূর্যের আলো দেখিনি 8টি বছর। প্রতিটি রাত আমি তওবা করে তৈরি থাকতাম যে আজকে রাতে যদি আমাকে হত্যা করা হয় তওবার বদলতে যেন আমি ইমানের সাথে মৃত্যু হয়। 8 বছর একটা দুর্বিষহ জীবনযাপন করেছেন আপনি, এবং তারপরে এসে আবার পলিটিক্সে যুক্ত হচ্ছেন। সো আমি একটু জানতে চাই যে আপনি মানসিকভাবে, শারীরিকভাবে কতটা ফিট আছেন এখন, এবং আপনি তো কোনো কিছুর খোঁজই জানতেন না আসলে, এই পলিটিক্সের জন্য নিজেকে কতটা প্রস্তুত মনে করছেন? আমি যখন বের হয়ে আসি তখন আমাকে যখন গুম করা হয় তখন আমার ওজন ছিল 120 কেজি। যখন আমাকে ছেড়ে দেওয়া হয় তখন 49 কেজি ছিল আমার ওজন। আমার 2 চোখের ছানি পড়ে গিয়েছিল পুষ্টির অভাবে। আমার শরীরে মাংসপেশি বলতে কিছুই ছিল না। মেডিকেল টার্মসটাকে বলে সিভিয়ার মাসল ওয়েস্টেজ। হাড্ডি ছাড়া আর কিছুই আমার শরীরের অবস্থায় ছিল না। মানসিকভাবে ছিলাম আরও বিপর্যস্ত অবস্থায়। আমি সূর্যের আলো দেখিনি 8টি বছর। আমি ধরে নিয়েছিলাম যে আমার এখানে মৃত্যু হবে। আমাকে যখন বের করা হয় তখন ওই সূরা ইয়াসিন পড়া শুরু করি যে যাতে আমার মৃত্যুটা সহজ হয়। কিন্তু পরে জানতে পারি কিছু বাচ্চা ছেলেমেয়ের শাহাদাতের বিনিময়ে ফ্যাসিজম বিদায় নিয়েছে। আমি ফিরে এসেছি আমার পরিবারের কাছে। আমি যখন ঘরে ফিরে আসি আমার ঘুমোতে ভয় লাগতো, হয়তো আমি ঘুম থেকে করে দেখবো যে আসলে আমি কখনো মুক্তি পাইনি, এটা একটু স্বপ্ন ছিল। দীর্ঘ সময় লেগেছে আমাকে আত্মস্থ করতে যে আমি আসলে জীবিত বের হয়ে এসেছি। আমি আমার ডাক্তারদের পরামর্শে, যেহেতু আমার রোগটা খুবই জটিল ছিল, ডাক্তারের পরামর্শে আমি দেশের বাইরে যেতে হয় আমাকে। আমার ফুল বডি ব্যাপক মেডিকেশন, ফিজিওথেরাপি, সাইকোলজিক্যাল থেরাপির মাধ্যমে আমি এখন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি। আমি যখন বের হই তখন আমি নিজের বোতামটা নিজে লাগাতে পারতাম না, নিজের নামটা আমি কলমে লিখতে পারতাম না। আমাকে প্রথমবার আমার বাসায় যখন ফেরত আসি তো আমার মা খাবার সাজিয়ে বলছে, বাবা তুমি কী খাবা? আমি বললাম 8টি বছর আমাকে যা খেতে দেওয়া হচ্ছে আমি তাই খেতে পেয়েছি, একটি দানার বেশি খেতে পারিনি। আমি আসলে বলতে পারবো আমি কী খেতে চাই, আমাকে দেন আমি সেটাই খাবো। 8টি বছর এভাবে কাটিয়েছে। তো সব প্রকৃতিগ্রস্ত হতে আমার সময় লেগেছে। আমি যখন দেশে ফেরত আসি সবার আগে আমি দেখা করি গুমের ভিকটিম পরিবারদের সাথে, যাতে 16টি বছর এই ভুক্তভোগী পরিবারটাই ছিল আমাদের একমাত্র আপন পরিবার। অনেক কাছের মানুষরা বিপদে ভয় আমাদের সাথে যোগাযোগ করেনি। আমি যখন শেষ পরিবারের সাথে দেখা করলাম, সুমন মেয়ের চোখের প্রশ্ন, চাচু তুমি ফিরে এসছো, বাবা কোথায়? অসংখ্য গুমের পরিবারের মেয়েরা এখনো বাবার খোঁজে বসে আছে। এক গুমের শিকারের মেয়ে আমাকে বলছে, চাচু আপনি যখন ফিরে এসছেন আমি আবার বিশ্বাস করি আমার বাবা ফেরত আসবে। আর আপনারা সবাই দেখেছেন ডকুমেন্টারিতে সুমন ভাইয়ের মা আমার ভাত ধরে বলছে, তুমি আমার সুমনকে দেখছো নাকি? যখন তাদের এগুলো আমি দেখি তখন আমি বিবেকের দংশন অনুভব করি যে সৃষ্টিকর্তা নিজ হাতে আমাকে আবার জীবিত ফিরে নিয়ে এসছেন। আমার দায়িত্ব তাদের ব্যাপারে কথা বলা যারা এই সৌভাগ্য যাদের হয়নি। আর আপনি জিজ্ঞেস করছেন কেন রাজনীতিতে আমি আবার ফেরত আসলাম। আমাদেরকে টার্গেট করা হয়েছিল রাজনৈতিক বিবেচনায়। এই রাজনৈতিক ধারা যদি পরিশুদ্ধ না হয়, রাজনীতিবিদদের মনোভাব যদি পরিবর্তন না হয়, তাহলে হাজার সংস্কার, হাজার সংশোধন কোনো কাজে আসবে না। আমি জানি না আমি একা কোনো পরিবর্তন আনতে পারবো কিনা, কিন্তু অন্তত আমি নিজের বিবেককে এই উত্তর দিতে পারবো যে আমি সর্বোত্তম চেষ্টা করেছি। আমি আমার জীবনের এখন মিশন এটাই, প্রথমত যারা এর সাথে জড়িত তাদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসুন। দ্বিতীয়ত এই যে ভুক্তভোগী পরিবারগুলো রয়েছে এদের পুনর্বাসন, এবং অন্তত প্রিয়জনকে তো আমরা কখনো ফেরত দিতে পারবো না, অন্তত অর্থনৈতিকভাবে তাদের জন্য চিন্তা করতে না হয় এর ব্যবস্থা করা। আর তৃতীয়ত হচ্ছে এই ধরনের জঘন্যতম অপরাধ আর কোনো দিন যেন এই বাংলার মাটিতে আর না হয় সেই জন্য কাজ করা। আমার একটা প্রশ্ন ছিল যে আপনি আসলে কতটা ফিট বা মানিয়ে নিতে পারছেন রাজনীতিতে, কারণ এতদিন তো আপনি কিছুই জানতেন না, আপনি এখনো শারীরিক মানসিকভাবে ট্রমার মধ্যে আছেন, আপনার চোখে পানি চলে আসে যখন এটা সম্পর্কে বলেন। সো আপনি কি আসলে কোনো ব্যারিয়ার ফিল করছেন কিনা যে আমি আসলে মানিয়ে নিতে পারছি না, নাকি আপনি আরো বেশি মানিয়ে নিতে পারছেন কারণ আপনি মানুষের দুঃখটা বুঝতে পারছেন? দেখুন 8টি বছর প্রতিটি রাত আমাকে তৈরি থাকতে হয়েছে যে আজকের রাত হয়তো আমাকে হত্যা করা হবে। আজকে রাতে আমি চিন্তা করতাম যে আজকে রাতে যদি আমাকে হত্যা করা হতো আমাকে তওবা করার সময় দেবে না। প্রতিটি রাত আমি তওবা করে তৈরি থাকতাম যে আজকে রাতে যদি আমাকে হত্যা করা হয় তওবার বদলতে যেন আমি ইমানের সাথে মৃত্যু হয়। আমি যদি একটি জিনিস এই 8টি বছর শিখেছি সেটা হচ্ছে জীবনের কোন সময়টা আপনার অন্তিম ক্ষণ আপনি জানেন না। আমার অবশ্যই সময় দরকার, অবশ্যই আমার পরিবারের সাথে সময় কাটানো দরকার,
কিন্তু আমি জানি না যে আজকের দিন আমার শেষ দিন নাকি। এই জন্য আমি অপেক্ষা করতে চাইনি কালকে দিন আমি আপনারা আমাকে ডেকেছেন, কথা বলতে পারছি, কালকে আমার এই সুযোগ থাকবে কিনা, সুযোগ থাকলে আমি বলতে পারবো কিনা আমি জানি না। এই জন্য আমি যতটুকু হায়াত আমার আছে, যে কদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, আমি এই জুলুমের ব্যাপারে, এই মজলুমদের ব্যাপারে কথা বলে যেতে চাই।